কেটলিতে নয়, পিতলের পাত্রে টকবগে ফুটন্ত চায়ের মধ্যে ডোবানো হয় আগুনে পোড়ানো মাটির ভাঁড়। আর এই অনন্য সাধারণ চা বিক্রি হচ্ছে নড়াইলের ঐতিহ্যবাহী সুলতান মেলায়। মেলার মধ্যমণি হয়ে ইন্ডিয়ান তন্দুরি চা এবং শরীফ তন্দুরি চা নামক দুটি চায়ের স্টল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্যতিক্রমী এই চায়ের স্বাদ গ্রহণ করতে ভারত থেকেও চা প্রেমীরা ছুটে আসছেন। আমি এসছি ইন্ডিয়ার কলকাতা থেকে। সুলতান মেলার নামটা আমি বহু বছর আগেও শুনেছি। মেলার চায়ের স্টলটা দেখে আমি আটকে গেলাম। খুবই ভালো চা, তন্দুরি চা। এর ভাড়ে তো অবশ্যই সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমরা এখন খাচ্ছি তন্দুরি চা। অনেক সুন্দর চাটা। মাটির ভাঁড়ে ওরা হিট দিচ্ছে, সেই হিটওয়ালা মাটির ভাঁড়টা ওরা আরেকটা পাত্রের ভিতরে চা দিয়ে সেই যে গরম হিটওয়ালা পাত্রটা গরম করে চা বানাচ্ছে। এটা কিন্তু একটা স্পেশালিটি, অর্থাৎ 50 টাকাটা কোনো ব্যাপারই না। মাটির পোড়া গন্ধমাখা এই চায়ের স্বাদ হয় অন্যান্য যে কোনো চায়ের থেকে ব্যতিক্রমী। আর তা যদি মাটির ভাঁড়েই পরিবেশন করা হয় তো খেয়ে যে কেউই প্রশংসা করতে বাধ্য হবেন। মেলায় এসে খুবই ভালো লাগছে। তন্দুরি চা খেয়েছি, স্বাদে গুণে একদম 100-এ 100 বলতে পারি। ভালো লাগছে। মেলায় এসেছি, মেলাটা অনেক সুন্দর। আমরা ইন্ডিয়ায় তো দেখছি মাটির ভাঁড়ে চা খাই, এখন আমাদের বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। মাটির চায়ের চা খেতে অনেক সুন্দরও লাগতেছে, আমাদের ভালোও লাগতেছে। দোকান মালিক দাবি করে বলেন, খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি এই চা। স্বাদে মানে অনন্য এই চা সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশেই তৈরি করা হয়। মালাই চা, চকলেটটা আর দুধটা, এটা সেকেন্ড দিয়ে মালাই চা। আর যে কটা মশলা আছে এটা দিয়ে সেকেন্ড তান্দুরি চা। তান্দুরি চা এটা সবাই খেয়ে ভালোই বলে। কেউ কেউ বলে যে একবার ইন্ডিয়া থেকে খাইছি, আর এই যে প্রথম বাংলাদেশের থেকে খাচ্ছি। লোকজনের আনাগোনা এখন গরমেতে মনে করেন যে খুব কেনা বেচা কম হচ্ছে। আমার এই জায়গায় 5টা আইটেম চা আছে। প্রথমত তান্দুরি চা, কান্দানি চা, চকলেট চা, হরলিক চা। এবার অনেক ব্যবসা অনেক ব্যবসা ইনভেস্ট যেটা হয়েছে ওই ইনভেস্ট অনুযায়ী আমাদের এবার ব্যবসা হয়নি। গতবার অনেক সাড়া পেয়েছিলাম, এই জন্য এবার আসছি, কিন্তু গরমের কারণে অতটা সাড়া পাচ্ছি না। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.